এই জায়গা থেকে হান্নান মাসুদ এবং জামাত শিবিরের কোনো ক্ষমা নাই। ক্ষমা আছে? আমরা কথা বলার স্বাধীনতা অবশ্যই চাই, কথা বলার স্বাধীনতার ক্ষেত্রে যদি নতুবা কিন্তু নাই, কিন্তু উদ্দেশ্য প্রণোদিত হবে, রাষ্ট্রকে ব্যর্থ করতে চাইবে, মিথ্যা ছড়াবে, ঘটনার গল্প বানাবে, এই ধরনের ঘটনার বিচার চাইতেই হবে। এই জায়গা থেকে হান্নান মাসুদ এবং জামাত শিবিরের কোনো ক্ষমা নাই। ক্ষমা আছে? ক্ষমা আছে? ক্ষমা নাই। তাদেরকে এই ভুল স্বীকার করার আমার আশ্চর্য লাগছে। এখানে গুজব কুলের শিরোমণি মিথ্যাবাদী শফিকুর রহমান, সেও একটা ফেসবুকে পোস্ট দিছে হাতিয়া ধর্ষণের ঘটনায়, এবং সে আবার এক লাইন আগায়ে ইংলিশে পোস্ট দিছে। ইংলিশে কেন পোস্ট দিছে বলেন শফিকুর রহমান? বিদেশিদেরকে বোঝাবে, বিদেশিদের বোঝাতে যায় বাংলাদেশের ব্যর্থ রাষ্ট্র। ওর বাপে গোলাম আজম যেরকম এই বাংলাদেশকে ব্যর্থ করতে চাইছিল, এখন প্রশ্ন দিচ্ছে গোলাম আজমের প্রশ্ন, রাজাকারের প্রশ্ন দিচ্ছে আর এক রাজাকার, সে দিচ্ছে বাংলাদেশকে ব্যর্থ প্রমাণ করার জন্য, হাতিয়ায় ধর্ষণের ঘটনার জন্য। আমরা স্পষ্ট করে নাগরিক জোট থেকে বলছি, ভাই আমরা জাতীয়তাবাদী দলের একটা বন্ধু হিসেবে ছিলাম, কিন্তু তাদের বিপদে আছি, কিন্তু আবারও বলছি কোনো জায়গায় অন্যায় হলেও আমরা আবার থাকবো না। আমি লক্ষ্মীপুরের যে এমপি কয়েকজন বিএনপি নেতা কর্মীর নামে মামলা দিয়েছেন, নিজে বিএনপি করে বিএনপি বিরুদ্ধে মামলা দিয়েছেন, তাকে আমরা ধন্যবাদ জানাই। কেন মামলা দিয়েছেন? চাঁদাবাজি করেছিল, ওরা হামলা করেছিল, নৈরাজ্য করেছিল, তিনি বসিরা থেকে মামলা দিয়েছেন। এরকম যদি বিভিন্ন জেলায় বিএনপি নেতা কর্মীরা করে, সেইখানে বিএনপি পন্থী এমপিরা যদি সেই নেতা কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে আমরা বলবো ওই বিএনপি নেতা চাঁদাবাজিতে জড়িত।